যদি খাবারের টেস্ট ভালো না লাগে আমার মুখে ছুঁড়ে মেরে যাবে। পতেঙ্গার খাবারের অথেন্টিক ফ্লেভার দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মশলা আমরা চিটাগাং থেকে নিয়ে আসি। আমাকে দেখতে ছোট মনে হলে কি হবে, আমার এই কাজের অভিজ্ঞতা প্রায় 12 বছর। এমন একটা টাইম ছিল যে আমার একদিনের খাবার জোগাড় করার মতো অ্যাবিলিটি আমার ছিল না, সেই টাকাটা আমার পকেটে ছিল না ভাই। একটা জিনিস দেখেন ভাই, আমার আজকে আমার জন্য আল্লাহর রহমতে এখানে 4-5টা লোক কাজ করতেছে, তার রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার দিয়ে এবং তাদের দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে ভাই। এইরকম হচ্ছে একটা কাঁকড়া পাবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা। পতেঙ্গার খাবার এত অল্প টাকায় ঢাকায় আর কোথাও পাবেন কিনা আমার জানা নাই, আর অল্প দিনে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। ভাইয়া এই যে ছোট বড় ব্যবসা শুরু করলেন, এর পিছনের গল্পটা যদি একটু আমাদেরকে বলতেন। আসলে ভাই হয়েছে কি, পরিবারের অভাবনের কারণে আমার তেমন একটা পড়াশোনা হয়নি ছোটবেলা থেকেই। তো আমি চট্টগ্রামের পতেঙ্গাতেই পতেঙ্গা রেস্টুরেন্টে কাজ করি এই ছোটবেলা থেকেই। আমাকে দেখতে ছোট মনে হলে কি হবে, আমার এই কাজের অভিজ্ঞতা প্রায় 12 বছর ভাই। তো আমার সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি পতেঙ্গার খাবার এত অল্প টাকায় ঢাকায় আর কোথাও পাবেন কিনা আমার জানা নাই। ভাইয়া এই যে ঢাকায় বসে নেভালের খাবার দাবার নিয়ে ব্যবসা শুরু করলেন, এইটার পিছনে গল্প যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। আসলে ভাই মূলত হয়েছে কি, আমি তো খুব ছোট থেকে কাজ করি এই পতেঙ্গার নেভালেতে। তো আপনারা ওইখান থেকে কাজ করার পর কিছু করে টাকা জমাইতাম, নিজের ইচ্ছা ছিল অনেক দিনের যে আমার নিজের একটা প্রতিষ্ঠান দিয়ে একটা ব্যবসা দাঁড়া করাই। তো আমার সেরকম ক্যাপাসিটি ছিল না, ফ্যামিলির সেরকম ফিডব্যাক পাইনি। তো সেখান থেকে আমি কাজের থেকে প্রত্যেক মাসে যে বেতনটা পাইছি ওইখান থেকে কিছু টাকা জমায়ে আমার ঢাকাতে একটা বড় ভাই ছিল খুব ক্লোজ, তো তার সাথে আমি দেখা করি যে ভাই ঢাকার ভিতরে তো আমাদের এই পতেঙ্গার তো কোনো আইটেম নাই, তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা দেই তাহলে কেমন হয়। তো বড় ভাই বললো যে আচ্ছা দেওয়া যায়। বড় ভাইয়ের সাথে অনেকদিন এই নিয়ে ডিসকাস করলাম, অনেক জায়গা ঘুরলাম ফিরলাম, দেখলাম কেমন কি প্লেস দেখলাম, অনেক কিছু করলাম। তবে আসলে সেইখান থেকেই শুরু আর কি। এখন মূলত হয়েছে কি ভাই, এমন একটা টাইম ছিল যে আমার একদিনের খাবার জোগাড় করার মতো অ্যাবিলিটি আমার ছিল না, সেই টাকাটা আমার পকেটে ছিল না ভাই। মানুষের এর দৌড়ে গেছি, ওর ঘরে গেছি, মানুষের লাত্তি উষ্টা ঘুষ খাইছি। একটা জিনিস দেখেন ভাই, আমার আজকে আমার জন্য আল্লাহর রহমতে এখানে 4-5টা লোক কাজ করতেছে, তার রিজিকের ব্যবস্থা হচ্ছে আমার দিয়ে এবং তাদের দিয়ে আমার রিজিকের ব্যবস্থা হচ্ছে ভাই। আপনাদের দোয়ায় ভালোবাসায় মোটামুটি অনেক হয়েছে, আল্লাহর রহমতে আরো হবে, আর অল্প দিনে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছে, এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমাদের নেভালবেতে আসবেন, খাবেন, যদি খাবারের টেস্ট ভালো না লাগে আমার মুখে ছুঁড়ে মেরে যাবেন। পতেঙ্গার খাবারের অথেন্টিক ফ্লেভার দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটা মশলা আমরা চিটাগাং থেকে নিয়ে আসি। ঠিক আছে ভাই, তাহলে আপনাদের খাবার দাবারগুলো নেই, ট্রাই করে এবং টেস্টটা কেমন সেটা জানানোর চেষ্টা করব। জি ভাই, তোমাদের খাবার নিয়ে নিছি এবং কি কি নিয়েছি সেটা প্রথমে দেখাই দিচ্ছি। এইখানে মূলত মানে এত আইটেম, মানে একটা একটা দেখে প্রায় সবগুলো অর্ডার দেওয়া হয়ে গেছে। প্রথমে আমরা আসলে যে আইটেমটা খাওয়ার জন্য এখানে আসি সেটা হচ্ছে এই পতেঙ্গা পেঁয়াজু, ছোট ছোট মিনি পেঁয়াজু, দেখতে আসলে বেশ ভালোই লাগতেছে এবং এইটার সাথে একটা সালাদ পাবেন। সালাদটাও কিন্তু দেখতে বেশ মুখরোচক লাগতেছে, আর এটা পুরোটাই হচ্ছে মাত্র 50 টাকা। আর এরপর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ভুনা। আর এই হচ্ছে কাঁকড়া ভুনা, জাস্ট কাঁকড়া ভুনার সাইজটা যদি একটু দেখাই, এই হচ্ছে কাঁকড়ার সাইজ, যেটা প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা। আর এই 120 টাকা পাচ্ছেন এইরকম হচ্ছে একটা কাঁকড়া পাবেন, যেটা প্রাইস হচ্ছে মাত্র 120 টাকা। আর এরপর হচ্ছে কাঁকড়া ফ্রাই, কাঁকড়া ফ্রাইও ওই একই রকম, এই যে এইরকম একটা সাইজ, যেটা প্রাইস হচ্ছে 150 টাকা। আর এরপর আমরা নিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে গরম গরম সিঙ্গারা হাসতেছিল দেখতেছিলাম, সিঙ্গারা পার্সোনাল আমার বেশ পছন্দের। আর এটা হচ্ছে নাগা সিঙ্গারা, আর এটা হচ্ছে তাদের নর্মাল সিঙ্গারা, যেটা 7 পিস করে পাবেন, যেটা প্রাইস হচ্ছে 50 টাকা এবং 60 টাকা। এরপরে নিয়েছি অক্টোপাস ভুনা, যেটার প্রাইস হচ্ছে 170 টাকা। এই হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই, আর এটার প্রাইস হচ্ছে 180 টাকা। এবার হচ্ছে আমরা প্রথমে তাদের মিনি পেঁয়াজুগুলো দিয়ে শুরু করব। আর মিনি পেঁয়াজুগুলো পার্সোনালি আমার বেশ পছন্দের। আমি যখন চিটাগংয়ে যাই এই আইটেমগুলো আমি আমার খাওয়ার তালিকায় বেশ শুরুতেই থাকে। সালাদটাকে দিয়ে এবার খেয়ে দেখা, সালাদটা বানাইছে না পেঁয়াজ দিয়ে এবং সস দিয়ে, পেঁয়াজ সস মরিচ, এইটার জন্য পেঁয়াজুটার স্বাদ এই লেভেলে চলে গেছে। তো নেক্সট হচ্ছে আমরা তাদের নাগা সিঙ্গারা, আর সাথে পেঁয়াজ আছে, এটা খেয়ে দেখা যাক। এটাকে নাগা সিঙ্গারা না, জাস্ট ছোটখাটো একটা বোম বলতে পারেন। বেশ করে যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য মাস্ট ট্রাই একটা আইটেম। এরপর আমরা নিয়েছি কাঁকড়া ফ্রাই, আর এই কাঁকড়া ফ্রাই হচ্ছে এই হচ্ছে সাইজ, আমি পুরো বড় একটা কাঁকড়া দেওয়া হয়। আর এইটার সাথেও কিন্তু তারা হচ্ছে পেঁয়াজের যে সালাদটা আছে সেটা সার্ভ করে, তো পেঁয়াজের সালাদটাকে উপরে দিয়ে এবার একটা বাইট দিব। কাঁকড়ার সাইজটা বড় হওয়ার কারণে আর তাদের যে স্পেশাল যে সালাদটা, এইটার কারণে আমি বলবো এই দুইটা মিলে আমার খাওয়া প্রাইজিং তুলনায় ওয়ান অফ দ্য বেস্ট কাঁকড়া ফ্রাই। তো এই হচ্ছে তাদের চিংড়ি ফ্রাই, আর চিংড়ি ফ্রাইটাকে এবার ট্রাই করা যাক। চিংড়ির সাইজটা মোটামুটি বড় হওয়ার কারণে খাইতেও বেশ ভালো লাগতেছে। বেশ করে যারা চিংড়ি পছন্দ করে তাদের কাছে বেশ ভালো লাগবে। তো এরপর হচ্ছে আমরা তাদের দড়ি ফিশ ফ্রাইটাকে নিয়ে নিছি। যদিও পার্সোনালি দড়ি ফিশ আমার খুব বেশি এটা খাওয়া হয় না, তবে এখানে দেখলাম তাই নিয়ে নিছি, দেখি কেমন। দড়ি ফিশটা বেশ ভালো সময় মশলা দিয়ে ম্যারিনেট করা হয়েছে এবং হচ্ছে উপরে ব্রেড ক্রাম দিয়ে ভাজার কারণে ক্রিস্পি আর ভিতরে সফট, ওভারঅল ভালো লাগতেছে। তো এই হচ্ছে দড়ি ফিশের সাইজ, যাই না ক্যামেরার সাইজটা কতটুকু বুঝতে পারতেছি, এইরকম সাইজের 7 পিস পেয়ে যাবে। তো এরপর আমরা নিয়ে নিয়েছি আমার পছন্দের আইটেম, যেটা আমি চিটং অথবা কক্সবাজার গেলে মিস করি না,
সেইটা হচ্ছে অক্টোপাস ভুনা। আর এই জিনিসটা দেখতেই কিন্তু বেশ লোভনীয় লাগতেছে এবং বেশ মশলাদার হয়েছে ভুনাটা। এবার হচ্ছে অক্টোপাস থেকে ট্রাই করে দেখা যাক। অক্টোপাস এবং যে মশলাটা ওনারা ব্যবহার করছে না, মশলাটা বেশ প্রমিনেন্ট এবং অক্টোপাসটা বেশ ভালো লাগতেছে। মিডিয়াম সাইজের অক্টোপাস, তারা যদি এই অক্টোপাসের এই স্বাদটাকে ধরে রাখতে পারে তাহলে নেভাল বে ঢাকার মধ্যে অন্যান্য আইটেমের জন্য নাই না, বাট অক্টোপাসের জন্য বেশ ভালো নাম করতে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে দেন, আবার ক্যামেরা ফিরতেছি।